নমস্কার, ভিশন প্রেস নিউজের সন্ধ্যের আপডেটে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রথম দফা নির্বাচন ছিল, সে প্রথম দফা নির্বাচনে যা পরিস্থিতি ঘটেছে তা সম্পূর্ণ চিত্রই সকাল থেকে রাত্রি অবধি আপনারা আমাদের চ্যানেলে দেখতে পেয়েছেন। ফেসবুক পেজে লাইভ করেছেন বিদীপ্ত বিশ্বাস এবং ইউটিউবে আমাদের খবরের সরাসরি সম্প্রচার আমরা সকাল থেকে আমরা দিয়ে চলেছি। এই মুহূর্তে যেই খবরের সম্প্রচার আপনাদের সামনে আমরা নিয়ে আসছি তা হলো খুব চাঞ্চল্যকর। প্রচারে বাধা, এবার সরাসরি বিজেপি প্রার্থী অর্থাৎ মালদা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুনমুনকে বাধা দিয়েছেন পুলিশের নাম বাধায়। পুলিশের দাবি তারা পারমিশন ছাড়া বাইক র্যালি করছিল। বিজেপির দাবি তৃণমূলের নির্দেশেই বিজেপির এই প্রচারে বাধা দিয়েছে। এই বাধা দেয়াকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা তুমুলে উঠেছে এলাকার চিত্র আমরা আপনাদের দেখাচ্ছি এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি যে এই যে পুলিশের বাধা, এই পুলিশের বাধা কিন্তু উঠেছে হাবিবপুরে হাবিবপুর বিধানসভা নির্বাচনী প্রচার করতে গিয়ে পুলিশ বাধা দিয়েছেন। কিন্তু মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে কিন্তু চাঞ্চল্যকর একটি দৃশ্য এই বাধার মাঝখানে আমরা খুঁজে বের করেছি। এই যে বাধার চিত্র আপনারা দেখছেন, এই বাধার চিত্রে রয়েছেন সিভিক পুলিশ। আগের বছরই হাইকোর্টের নির্দেশ, রাজাশেখর মান্তার বেঞ্চের নির্দেশ অনুযায়ী সিভিক পুলিশ কিন্তু শুধুমাত্রই থাকবে ট্রাফিক কন্ট্রোল করতে। সেই সিভিক পুলিশ নিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দল অর্থাৎ মালদা উত্তর লোকসভা কেন্দ্রের পুলিশ কিন্তু এই সিভিক পুলিশ নিয়েই বিজেপির প্রচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ খগেন মুর্মুর। কি বলেছেন তিনি শুনে নিন একটুখানি। I am always cooperative, but you are always non-cooperative. আরে আপনারা নন কোঅপারেট করছেন। আমরা দিন টাইমে আমরা জানিয়েছি আপনাদের কোনো কোঅপারেশন পাওয়া যাচ্ছে না। আপনি গাইড করুন, গাইড আস। উই আর আমরা এখানে প্রসিড করছি, আপনি গাইড করুন। আপনি গাইড করুন, আমরা প্রচার করতে পারবো না। আমরা প্রচার করবো। এখানে আপনারা কোনো গো and take your judgment from তৃণমূল কংগ্রেস। আবার যদি দালালে করেছেন আপনারা আইসি আর এই পুলিশগুলো তৃণমূলের ঝান্ডা ধরাবো। আমরা সব পুলিশ করতে পারবো না। আইসি কোথায় পালিয়েছে? আরে হোয়ার ইটার্স আইসি আইসি কোথায় পালিয়েছে? কনফিউজ করছেন সবাই। না আইসি কোথায় পালিয়েছে? আইসি কোথায় পালিয়েছে? আইসি টনটন বলে দিতে পারে। এই জন্ডারে বলছে না বাইকগুলো সাইড করে দিচ্ছে। আপনি আসুন। আরে আমার সঙ্গে আমার কাজ করতে যাবে না? না আমি একা যাব। তা আপনি গাড়ি আটকে রেখেছেন। আমি কমপ্লেইন করতে পারবো। ভুল হচ্ছে, আমার কাজ করতে যাবে না, আমি একা যাব। আপনি আমার গাড়িতে উঠুন। এইখানে এই যে আমাদের বামনগোলা আইসি এবং এখানকার একজন ম্যাজিস্ট্রেট আছেন বলছেন, উনি আরোর পক্ষ থেকে রিপ্রেজেন্টেশন করছেন। ওনারা আমার র্যালি, আমার এখানে একটা মোটরসাইকেল কয়েকটা আছে, আমার কার্যকর্তারা আছেন, আমাদের গাড়িতে আমার কার্যকর্তারা আছেন, গাড়িটা আটকে দিয়েছেন। আমার ক্যান্ডিডেটের গাড়ি আটকাতে পারে এরা আটকাচ্ছে এবং যখন জিজ্ঞেস করছে আপনারা আমাকে আটকাচ্ছেন কেন, না আপনাকে তো আটকায়নি, অথচ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখানে এই যে এখানকার আইসি এবং এখানকার কে আছেন আরোর রিপ্রেজেন্টেটিভ, ওনারা ম্যাজিস্ট্রেটের এখানে দায়িত্ব পালন করছেন। এটা আটকাতে পারেন না, তো ক্যান্ডিডেটকে আটকে দিয়ে আজকে 1 ঘন্টা আমাকে ডিটেইন করাচ্ছে। এইসব হচ্ছে এখানে তৃণমূলের নির্দেশ, এটা চলছে। যেহেতু তৃণমূলের পায়ের তলার মাটি নেই, মানুষকে তৃণমূল কংগ্রেস যেভাবে লুট করেছে, সর্বশান্ত করেছে মানুষকে, আজকে মানুষ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছে। তাই এরা এখানে ফাঁকা মাঠে এসে এখানে আটকাচ্ছে। একটা গ্রামে আটকান না, ওটা আটকানোর ক্ষমতা ষড়যন্ত্র পুরোপুরি। এটা হচ্ছে বিজেপির ক্যান্ডিডেটকে আটকানো মানে বিজেপির প্রচার বন্ধ করো, এটা ইন্টেনশন। আমরা অনুমতি চেয়েছি, অনুমতি ওরা গতকালও আটকে দিয়েছিল। ওরা কারণ কিছু নেই, কোনো কারণ নেই,
এই যে কোনো রকম কোনো র্যালি করা যাবে না। আরে বাবা, আমরা তো র্যালি আমার সঙ্গে কার্যকর্তারা যাবে, আমরা তো সত্য কথাটাই বলেছি। এরপর কি পদক্ষেপ? আমরা এখন যাব, যদি আটকাই এখানেই বসে যাব।